দরকার এখন ভিউজ, তাই আজে বাজে খবর নিয়ে আমরা গ্রাম টিভি নিউজ চলে আসলাম মাঠে। এসে দেখি ঝড়ের ঠাবে কুদ্দুস চাচার পটলের পুঙা ফাটে। চলেন তাহলে কুদ্দুস চাচার কাছ থেকে জেনে আসি। তা চাচা ঝড় কেমন হলো? এমন ঝড় হইলো বাবা, আমার লুঙ্গি গেল উড়ে, বাড়ি যেয়ে দেখি বাথরুমে টিন গেছে খুলে। যা মতো বাড়ি আসে শুধু তোমার চাষি, বাড়ি যেয়ে দেখি খাটের নিচে যে বলছে বাসি বাসি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবই দেখলেন এই চাচার কাছ থেকে ঝড়ের কতটুকু না ক্ষতি হয়েছে। এখন আমরা চলে যাব আরেক চাচার কাছে। আমরা চলে আসলাম আরেক চাচার কাছে। এই দেখেন, এই যে দেখছেন এই পাশে যে আবাদ ঘাটগুলো সব কিনতে চাচা, চারিপাশে যে আবাদ ঘাটগুলো দেখছেন সব কিনতে চাচার। এই যে কচুর ভুঁই, এই যে ঘাসের ভুঁই, তারপরে এই যে ভুঁই, এই যে ঘাসের ভুঁই কিনতে আমরা বলতে দিচ্ছি, ওই যে পাটের ভুঁই সব কিনতে চাচার। তারপরে ওই যে বানের চাচা বলেন এবার আপনি কি বলতে যাচ্ছিলেন? প্রিয় বাপু, তো তো সেই ধরে একটা জিনিস বলতে চাচ্ছি আমি, যে আমার এখানে কোনো আবাদ ঘাট নেই। চাচা তাহলে আপনার কোনো ক্ষয়ক্ষতি হয়নি? কে বলেছে ক্ষয়ক্ষতি হয়নি? আজ 3 দিন ধরে আমার কোনো জন বইনি। আপনার কি আর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? তো ক্ষয়ক্ষতি হয়নি। পরের দিন ছিল বাজার, পকেটে ছিল না টাকা, বাড়ি থেকে করলো তারা, খালাম লাতি ঝাঁটা, এখন আমার এই অবস্থা। দর্শকবৃন্দ, আমরা এই চাচার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। এবার চলে যাব আরেক ভাইয়ের কাছে, আরেক ভাইয়ের কাছ থেকে আবার তথ্য নেব। তো আমরা আবার চলে যাবো আরেক ভাইয়ের কাছে। সে ভাই দেখছি পেছন থেকে আসছে, তার কাছ থেকে কিছু ঝড়ের ব্যাপারে কিছু তথ্য নেওয়া যায় কি দেখি। তো আসেন। তো ভাই, ঝড়ের কারণে এত যে ক্ষয়ক্ষতি হলো, এত মানুষের অনেক কিছু ক্ষয়ক্ষতি হলো, তো আপনি কি কি দেখেছেন? কখন ঝড় হলো আমি তো কিছুই জানি না। এত ক্ষয়ক্ষতি হয়ে গেল, এত ঝড় হয়ে গেল, তা আপনি কি কিছুই দেখেননি? দেখো বাপু, আমার কাছে তো দিন রাত সবই সমান, আমি তো কিছুই দেখতে আনি না চোখে। তো দর্শকবৃন্দ, আমরা দুঃখিত, ভুল নাম্বারে ডায়াল করে ফেলাইছি। তো দর্শকবৃন্দ, চলুন আমরা আরেক ভাইয়ের কাছে যে নিউজ নিয়ে আসি। তো দর্শকবৃন্দ, আমরা চলে আসলাম আরেক ভাইয়ের কাছে। এত যে ঝড় বৃষ্টি হয়ে যাচ্ছে, রাস্তাঘাট জ্যাম হয়ে যাচ্ছে, এখন চলেন আমরা জেনে নেই কিছু। এত যে ঘরের চাল উড়ে গেছে, রাস্তাঘাট জ্যাম হয়ে গেছে, বা আপনি এর ভিতরে আবার বাসের ভিতরে কি করছেন? বাস কাটতে আইছি ভাই। এই ঝড়ে যে এত বাস দিয়ে গেল, তার ভিতরে আপনি আবার বাস কাটছেন? বাস দিয়ে বাস ঠেকাবো ভাই। বাসটাকে মানে, তা ভাই আপনার ঝড়ে কি কোনো ক্ষয়ক্ষতি হয়নি? না ভাই, খুব ভালো হয়েছে। তা ভাই কেমন ভালো হলো? ভাই ঝড় ভালো হয়েছে না ক্ষয়ক্ষতি ভালো হয়েছে, কোনটা ভালো হয়েছে? দুইটাই ভাই। তাই মানে বুঝলাম না, তো একটু বুঝিয়ে বলেন তো। ভাই, এই বাংলাদেশে 2-4 দিন যে এত গরম হচ্ছে, যে গরমের ঠেলে ঘরে ঘুম হচ্ছে না। 2 দিন ঝড়ের কারণে যে এত ঠান্ডা লাগছে, আবহাওয়াটা খুব ভালো হচ্ছে, রাত্রি ঘুমটাও খুব ভালো হচ্ছে। তা ভাই কিরকম ঘুম ভালো হলো? হালকা বাতাস হচ্ছে, আমি ঘুমিয়ে পড়লাম। আবার টিপটাপ করে পানিও পড়ছে, খুব ঘুম ভালো হচ্ছে। 1 লাখ টাকার এসির ফিলিংস পাচ্ছি আমি আজকে। থেকে উঠে দেখি লোকজন ডাকাডাকি করছে, আমি মনে করলাম ইমার্জেন্সি কোনো কাজ হবে, উপরে তাইকে দেখি সে চাল আর নেই ঘরে। তা ভাই আপনার যে ঘরের চাল উড়ে গেল, আপনার কি কোনো ক্ষয়ক্ষতি হয়নি? ভাই ঝড় আবারও, ঘরের চাল আবার উড়ু। ভাই এই যে 1 লাখ টাকার এসির ফিলিংস, এটা তো আর হবে না, ঘর তো আমি আবার পাবো। তো ভাই আপনার কাছে ঘরের টিন উড়ুক বা চাল উড়ুক, তা আপনার কাছে ঝড়টা অনেক ভালো লেগেছে, তাই তো? খুব ভালো লেগেছে, খুব ভালো, সেই। আমরা ঝড়ের ঠাবের কথা এই ভাইয়ের কাছ থেকে জেনে নিলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট এপিসোডে দেখা হবে আপনাদের সাথে আবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।